শিক্ষক কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত এদেশের বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এবং এদেশের শিক্ষক সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই জর্জরিত শিক্ষা সমাজ তার মুক্তির লক্ষ্যে আজকে 10 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টা থেকে এই পর্যন্ত ঐক্য পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ইতিমধ্যেই অনেক বক্তা আমাদের দুঃখ এবং দুর্দশার কথা, এদেশের শিক্ষা ব্যবস্থার দুর্দশার কথা পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করেছে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন গত 23-এর যে আন্দোলন আপনারা করেছিলেন এই ঐতিহাসিক প্রেস ক্লাবের সামনে, সেই ঐতিহাসিক 22 দিনের উপস্থিতির মধ্য দিয়ে এদেশের অভিভাবক, শিক্ষার্থী, সচিব এবং পেশাজীবী বিভিন্ন সংগঠন তারা বুঝিয়ে দিয়েছিলেন, তারা জানিয়েছিলেন যে দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি পাহাড় সমবৈষম্য রয়েছে। আমরা সেই পাহাড় সমবৈষম্যর বিলুপ্তি চাই। আমরা সেই সরকারি এবং বেসরকারি যে বৈষম্য তার অবসান চাই। সেই অবসান কি আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমার একজন শিক্ষক এন্ট্রি লেভেলে মাত্র 12.5 টাকা বেতনে 500 থেকে 700 কিলোমিটার দূরে চাকরি করে, কোনো বদলির ব্যবস্থা নাই। সেই 12,500 টাকা বেতন থেকে আবার 10% কর্তন করা হয়, যা অত্যন্ত অমানবিক। আমাদের বদলির কোনো ব্যবস্থা নাই। শিক্ষক কর্মচারীরা চাকরি শেষে যখন জীবনের সামনে শিক্ষকতা জীবন শেষ করে ঘরে ফিরে যায়, তখন তার যে সামান্যটুকু অবসর এবং কল্যাণ থেকে পায়, সেই অবসর এবং কল্যাণ প্রাপ্তির আগেই তিনি মৃত্যুবরণ করেন। অনেক শিক্ষক কর্মচারী আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন, অথচ তার ন্যায্য প্রাপ্তি, কল্যাণ এবং অবসর 4 থেকে 5 বছরের মধ্যে সেই সুবিধা পায় না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন কমিটি নামক একটি জাতকল, যে জাতকলে পিষ্ট হয়ে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। সেই কমিটি নামক জাতকলের অবসান চেয়ে আমরা কমিটি প্রথা বিলুপ্ত চেয়েছি। আপনারা দেখেছেন এদেশে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বিশেষ করে প্রধান শিক্ষক 6ষ্ঠ গ্রেডে বেতন পায়, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানরা 7ম গ্রেডে বেতন পায়, অথচ তারা একদিন একই গ্রেডে বেতন পাইতো। আমরা এটারও অবসান চাই। এটা শুধু আর্থিক নয়, আজকে আপনারা খেয়াল করেছেন এদেশের 57 শিক্ষা ব্যবস্থা এই বেসরকারি শিক্ষক সমাজ তারা দায়িত্ব পালন করে, অথচ প্রাপ্তির ক্ষেত্রে পাহাড় সমবৈষম্য রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি আমি একই কারিকুলামে পড়াই, যদি আমি একই বইয়ে পাঠদান করি, যদি আমি একই প্রশ্নপত্রে উত্তরপত্র মূল্যায়ন করি, যদি 97 শিক্ষা ব্যবস্থা আমরা এদেশের দায়িত্ব পালন করি, তাহলে কেন সরকারি এবং বেসরকারি এই বৈষম্য থাকবে? আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই যে বৈষম্যের অবসান হোক, যার কারণে
ইতিমধ্যেই আপনারা দেখেছেন 2023-এর সেই উত্তাল আন্দোলন থেকে, 2023-এর সেই জনসমুদ্র থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং শিক্ষক ইউনিয়ন সহ আরো শিক্ষক নেতৃবৃন্দর মোর্চায় আমরা এই রাজপথে বসেছিলাম। আমরা সেদিন সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে জাতীয়করণ ছাড়া দেশের শিক্ষক তথা শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। তাই আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেদিনের দায়িত্বপ্রাপ্ত সেই শিক্ষামন্ত্রী, কুখ্যাত শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের দাবির প্রতি কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন শিক্ষকরা নাকি ঘটনাচক্রে শিক্ষক হয় এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন, আজকে তাকে প্রশ্ন করতে চাই, অনেক যোগ্যতা ছিল আপনার। সেদিনও বলেছিলাম ডাক্তার হয়ে মন্ত্রী হয়েছেন, ডাক্তার হয়ে ডাক্তারি পেশায় না গিয়ে রাজনীতিবিদ হয়েছেন। আপনি ঘটনাচক্রের রাজনীতিবিদ অথবা ঘটনাচক্রের ডাক্তার, একটি আপনি হয়েছেন। সেদিন এই স্টেজ থেকে বলেছিলাম, মাননীয় মন্ত্রী আপনি যতই কটাক্ষ করেন না কেন, আপনি জানেন না আগামী দিন আপনার অবস্থান কোথায় হবে, আপনি কোথায় যাবেন। নিয়তির নির্মম পরিহাস, আজকে তিনি কোথায় আছেন আমরা সকলেই জানি। একজন শিক্ষামন্ত্রী সাবেক, তিনি আজকে চক্ষু মোছার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে টিস্যু ব্যবহার করেছিলেন, সেই টিস্যুতেই তিনি চিঠি লিখলেন, সাংবাদিকদের চোখ এড়িয়ে যায় নাই। এটি হচ্ছে নিয়তির নির্মম পরিহাস। সেদিন শিক্ষক 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে উপহাস করেছিলেন, আজকে সেই উপহাসের পাত্রী হিসাবে আপনি কোথায় আছেন এটি আপনাকে বুঝতে হবে। তাই আমরা বিশ্বাস করি আজকে যারা ক্ষমতায় আছেন, আগামী দিনেও যারা ক্ষমতায় থাকবেন, নিশ্চয়ই ক্ষমতা চিরদিনের নয়। যতদিন দায়িত্বে থাকবেন, যতদিন ক্ষমতায় থাকবেন, আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আজকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এখানে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতিতে খরদাহ তাপের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া থেকে যে সকল শিক্ষক বন্ধুরা এখানে এসেছেন, তাদের হৃদয়ের আকুতি, তাদের হৃদয়ের বেদনা। আমরা আর কোনো দাবি নয়, আমার 25% উৎসব ভাতা চাই না, আমি আর কোনো পার্সেন্টেজ চাই না। আমার একটি দাবি হবে, আগামী ঈদুল ফিতরের আগে, আগামী ঈদুল ফিতরের আগে, ঈদুল আজহার আগে 25% উৎসব ভাতার পরিবর্তন করে অনতি বিলম্বে আগামী 17 মের পূর্বে 100% উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের নয়, বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। সর্বোপরি আপনাদের একটি মেসেজ দিতে চাই, সেই 2023 সালে এখানে যে সকল শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ সহ শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছেন, কাফনের কাপড় উপরে যখন রাজপথে বসেছিলাম, সেদিন মৃত্যুকে ভয় করি নাই, চাকরিকে তোয়াক্কা করি নাই। শুধু শিক্ষক কর্মচারীদের দাবির কথা নিয়ে, শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়নের কথা নিয়ে, এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা বলে কাফনের কাপড় গায়ে জড়িয়েছিলাম। এর থেকে আর বড় কোনো ত্যাগ হতে পারে না। তাই একটি কথা বলতে চাই, আগামী দিনেও, আগামী 17 তারিখের পূর্বে যদি আমাদের সুনির্দিষ্টভাবে এই যে 11 দফা, এর মূল দফা হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে, পর্যায়ক্রমে উচ্চ শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। তাই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ তথা সরকারি এবং বেসরকারি বৈষম্য ঘোষণের লক্ষ্যে আগামী 17 মে শনিবারের পূর্বেই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি একজন শিক্ষক, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি একজন শিক্ষক, বর্তমান সরকারের আইন উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক, তাদের কাছে
সেই সমাবেশ থেকে আকুল আহ্বান জানাচ্ছি, দয়া করে 17ই মের পূর্বে আমাদের সকল বৈষম্য ঘোষণার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেন। অনতিবিলম্বে প্রাপ্তির ক্ষেত্রে, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন। অন্যথায় আগামী 17ই মে শনিবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করে লাগাতার অবস্থান পালন করা হবে। 17ই মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের ঘোষণা না আসবে, 100% উৎসাহ ভাতার ঘোষণা না আসবে, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে কেউই ফিরে যাব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্যে আপনারা প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, অঞ্চলে আজকে থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন। আজকেই আমাদের ঘোষণা, আগামী 17ই মের পূর্বে যদি আমাদের অদিষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারি, যদি প্রত্যাশিত ঘোষণা না আছে, 17ই মে থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবিরাম অবস্থান, ধর্মঘট সহ লং মার্চ টু যমুনা, লং মার্চ টু সেক্রেটারিয়েট চাপ দাবি পালন করা হবে। এবং যদি একটি কথা বলতে চাই, কাপড়ের কাপড় যেহেতু গায়ে জড়িয়েছি, হয় কারাবরণ না হয় জাতীয়করণ অথবা মৃত্যুবরণ।